গ্রামের চাচাতো ভাইদের খেলা দেখতেছি। হ্যাঁ, রাত বাজে একটা, গ্রামের চাচাতো ভাইদের খেলা দেখতেছি। চাচাতো ভাইদের খেলা দেখার মতো কোনো দর্শক এখন নাই বাংলাদেশে। হ্যাঁ, দেখেন আরেকটা বলতে বলতে আরেক উইকেট চলে গেছে, আরেক উইকেট চলে গেছে। দেখেন, আহা আহা শেষ, আহা উইকেট শুধু যাইতে আছে যাইতে আছে, আসতেছে আর যাচ্ছে, আসতেছে আর যাচ্ছে। ভাই কি দেখবেন, 9 উইকেট, 9 উইকেট চলে গেছে, 159 রান। আরেক উইকেট আছে, খেলাও শেষ প্রায়। 19 ওভার, আর 7 বল আছে, 7 বলে আর লাগবে যেগুলো বিশাল রান, 202 রান টার্গেট, এখনও 160 পুরোতে পারে নাই। এই হচ্ছে দলের অবস্থা। বাংলাদেশ মানুষ যে খেলা দেখবে এই পরিমাণ দর্শকটা পর্যন্ত নেই। গ্রামের চাচাতো ভাইরা যখন মাঠে খেলে এর থেকে মনে হয় বেশি দর্শক থাকে। আমার এখানে যারা আছে সবাই আইপিএল দেখতেছে, বাংলাদেশ পাকিস্তান যে একটা ম্যাচ আছে সেটাও মানুষ জানে না। জানবে কি করে ভাই? দলের মধ্যে কিছু আছে, দলের মধ্যে যে কেউ দাঁড়াতে পারে, দলের মধ্যে যে কাউকে ভরসা করতে পারে, সে খেলাটা জিতাতে পারে, কেউ আছে এরকম? একসময় আমরা যখন খেলা দেখতাম, তামিম ইকবাল, মাহমুদুর রহমান, মুশফিকুর রহিম, সাকিবুল হাসান, মাশরাফি মর্তুজা এক একটা ছিল ভাগের মতো, দলের জন্য দাঁড়াতে পারতো, কনফিডেন্স ফিল করতে পারতাম। যদি কোনো একজন থাকতো বলতে পারতাম যে না হ্যাঁ দলের জন্য সে কিছু করবে, দলকে জিতাতে পারবে। মানুষের ভরসা ছিল, মানুষ ভরসা হারিয়ে ফেলেছে। আজকে যারা খেলতেছে কোনো একজন যে দলকে জিতাতে পারবে সেই অবস্থায় ভাই নাই। কিছুদিন আগে যদি 2 বছর আগে বলে, 1 বছর আগে বলে, পাকিস্তানের সাথে যদি খেলা খেলতো, ইন্ডিয়ার সাথে যদি খেলতো, একটা উত্তেজনা থাকতো, বিরিয়ানি পার্টি হতো, রাস্তায় রাস্তায় মানুষ থাকতো। আজ পাকিস্তান বাংলাদেশ খেলা চলতেছে, কোনো মানুষ জানেও না, দর্শক নেই। দলের আজকে এই হালের, কেন এই অবস্থা আমরা জানি না। আমরা খুবই মর্মাহত দলের এই অবস্থা, কারণ দলকে জিতাতে পারে, দলকে যে দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়াতে পারে একজন দলকে জেতানোর জন্য, সেরকম প্লেয়ার নাই। রাতের একটাই, কোনো দর্শক নেই বাংলাদেশে খেলা দেখার জন্য। তারপরও আছি, দেখতেছি, কারণ খুবই খেলাপ্রেমী। তারপরেও দেখতেছি। এই হচ্ছে অবস্থা গ্রামের চাচাতো ভাইয়ের খেলা। অবশেষে অল আউট, অল আউট 174 রানে, অল আউট, সব শেষ। বাই বাই, টাটা।